Assalamu alaikum everyone. Welcome back again after a long time. সো একটা কথা আছে বাংলায়, সবুরে মেওয়া ফলে। সো দীর্ঘদিন যাবত আমি কোনো ভিডিও আপলোড দিচ্ছি না, কারণ আমি একটু প্রিপারেশন নিচ্ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ইন্টারেস্টিং স্পোকেন ইংলিশ নিয়ে নতুন সিরিজ আমি চালু করতে যাচ্ছি, যাতে করে প্রত্যেককে আমি ইংরেজি শেখাটা শেয়ার করতে পারি। সেজন্য আমি চালু করতে যাচ্ছি সো প্রবাসী ইংলিশ। সো এই প্রবাসী ইংলিশ শূন্য থেকে শুরু একদম একদম বেসিক লেভেলে যারা ইংরেজির ইউজ জানে না তাদের জন্য এই লেসনটি খুবই উপকারী হবে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ভাই আমি তো প্রবাসে থাকি না, শুধু কি প্রবাসীদের জন্যই? না, এটা আমি সাজিয়েছি প্রবাসী ইংলিশ দিয়ে। যারা প্রবাসে থাকে তারা তো শিখতে পারবে, আবার যারা প্রবাসে থাকে না, আমরা যারা বাংলাদেশে থাকি, যারা একদম শূন্য লেভেলে রয়েছে, একদম ইংরেজি কিছু পারে না, তাদের জন্য এই লেসনটি করা। তারাও শিখতে পারবে। একদম ভেরি ইন্টারেস্টিং আমি সাজিয়েছি। খুবই গোছালোভাবে আমি সাজিয়েছি। সো হাতে ধরে আমি শিখিয়ে দিব ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কন্টিনিউ করবেন, শেয়ার করবেন, বন্ধুদেরকে জানিয়ে দিবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন যে নেক্সট পার্ট আমি আসলে করব কিনা। যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে করব। সো লেটস ডাইভ ইনটু দ্য মেইন লেসন। সো এজ ইউ ক্যান সি, প্রবাসী ইংলিশ শূন্য থেকে শুরু। রাইট? সো টুডে ইজ ফার্স্ট ক্লাস, ক্লাস 1। রাইট? দেখি আমরা কিছু কথা না জানলেই নয়। প্রশ্ন, কেন আমরা ইংরেজি শিখতে যাচ্ছি? প্রথম কোয়েশ্চেনস এর উত্তরটা আপনাকে দিতে হবে, বা আমি বলে দিব আপনাদেরকে যে কেন আমরা ইংরেজি শিখতে যাচ্ছি। হোয়াট ইজ দ্য রিজন ওয়াই উই আর গোইং টু লার্ন ইংলিশ? এটার উত্তর কি? দেখি আমরা উত্তরটা একটু জানি। আনসার, ফর কমিউনিকেশন পারপস, অর্থাৎ যোগাযোগের জন্য বা যোগাযোগের উদ্দেশ্যে। এখানে মনে রাখতে হবে আমরা কেন ইংরেজি শিখছি? যোগাযোগের জন্য। তার মানে আমরা কোনো একাডেমিক পারপাসে কিন্তু ইংরেজি শিখছি না। যে আমি মুখস্থ করলাম, গ্রামার শিখলাম, পরীক্ষায় লিখলাম, ভালো মার্কস পেলাম, সেটা না। আমরা শিখছি যোগাযোগের জন্য। তার মানে আমি যে বাংলায় কথা বলছি, আপনার সাথে যোগাযোগ হচ্ছে। এখানে কোনো গ্রামার আমরা ফলো করছি না। ঠিক আছে? এটা বাংলা, গ্রামার ফলো করতে হয় না। কিন্তু ইংরেজি যখন শিখতে যাবেন তখন কিছু গ্রামাটিক্যাল সেন্স থাকতে হবে। গ্রামার না লাগলেও গ্রামার সেন্স থাকতে হবে। গ্রামার ছাড়া হবে না, কারণ এটা ইটস এ ফরেন ল্যাঙ্গুয়েজ, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো কিছু ফরম্যাটের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। ঠিক আছে? যারা বলে যে গ্রামার ছাড়া আপনি ইংরেজি শিখায়, এটা ভুল কথা। গ্রামার আপনাকে লাগবেই। গ্রামার ছাড়া ইংরেজি শিখতে পারবেন, সেটা বিশুদ্ধ হবে না, একদম পারফেক্টলি হবে না। সো দ্যাটস ওয়াই গ্রামারের সেন্স থাকতে হবে। ঠিক আছে? তাহলে কেন আমরা ইংরেজি শিখছি? সো ফর কমিউনিকেশন পারপাস, যোগাযোগের জন্য। তাহলে যোগাযোগের জন্য যেহেতু ইংরেজি শিখছি, আমার কোনো টেনশন নাই। গ্রামারে ভুল হইলে ভুলের কোনো দিকে আমরা মনোযোগ দিব না। ভুল হতেই পারে। আমি জাস্ট কমিউনিকেশন করব, আমার কথা আমার লিসেনার বা আমার অডিয়েন্স বুঝতে পারলেই হলো। আপনি যাকে বলবেন সে বুঝতে পারলেই হলো। ইটস আ কমিউনিকেশন, রাইট? সো ভয় কেন পাবেন? সো আমরা জানলাম কমিউনিকেশনের জন্য আমরা ইংরেজি শিখব। সো এইবার একটা ম্যাজিকের মতো, যে ইংরেজি শিখতে হলে ব্যক্তি বা পারসন জানতে হবে। কেন বলছি? কারণ আমরা যখন ইংরেজিতে কথা বলি, সেটা কোনো ব্যক্তি বা কোন জিনিস নিয়েই তো কথা বলছি, তাই না? হয়তোবা আমি তাকে নিয়ে কথা বলছি, হয়তোবা কোনো একটা জিনিস নিয়ে কথা বলছে। এখন কেউ না কেউ তো কথা বলছে। আমি বলছি, সে বলছে। এখন এই যে স্টিক, এটা তো কথা বলতে পারে না। পারসন তো লাগবে। আমি বলছি, তারা বলছে, কেউ না কেউ বলছে। তার মানে কি? ইংরেজি শিখতে হলে ব্যক্তি বা পারসন জানতে হবে আপনাকে। একদম শূন্য লেভেল থেকে যদি আপনি শুরু করেন তাহলে আপনাকে জানতেই হবে। সো আমরা একটু জেনে নেই এক নজরে। দেখুন, I মানে কি? আমি। জানি তো? সো এখানে আমরা ইংরেজি থেকে বাংলা শিখছি না। আমরা কি শিখতেছি? বাংলা থেকে ইংরেজি শিখতেছি। হ্যাঁ? এজন্য এই বাংলাটা আগে দিলে ভালো হতো। যাই হোক, I মানে আমি। অর্থাৎ আমি মানে কি? I। তারপরে আমরা ইংরেজি we। ঠিক আছে? তারপরে তুমি বা আপনি ইংরেজি you। তারপরে সে ইংরেজি he। তারপরে সে স্ত্রী অর্থে she। they মানে তারা, অর্থাৎ তারা ইংরেজি হচ্ছে they। আর ইহা ইংরেজি হচ্ছে it। তাই না? এই যে এই সাইটের কিছু আপনি পার্সন দেখতে পারলেন। ঠিক আছে? I মানে আমি, we মানে আমরা, you মানে তুমি বা আপনি, he মানে সে, she মানে স্ত্রী অর্থে সে, এবং they মানে তারা, it মানে ইহা। এরকম ভাবে আপনারা পড়বেন। জাস্ট রিপিট আফটার মি। ঠিক আছে? তাহলে কি হবে? আপনার জড়তাটা কেটে যাবে। ঠিক আছে? বলতে হবে। এই যে পার্সন গুলা, এগুলোকে বলা হয় সাবজাংটিভ প্রোনাউন বা সাবজেক্টিভ ফর্ম।
সো গ্রামাটিক্যালি কিন্তু নিবেন না, আমি আগেই বলেছি, কিন্তু সেন্সটা রাখতে হবে। কেন? এগুলো যদি আপনি বেসিকটা যদি ইমপ্রুভ করতে না পারেন, তাহলে অ্যাডভান্স লেভেলে আপনি পারবেন না বা আপনি ইংরেজি শিখতে পারবেন না, কথা বলতে পারবেন না। এটা জানতে হবে। সো সাবজেক্টিভ প্রোনাউন কি? এগুলাকে বলা হয় আই, উই, তাই না? এইবার এই সাইডে কিছু কথা আছে। আমাকে ইংরেজি মি, তারপরে হচ্ছে আমাদেরকে ইংরেজি আস, তোমরা ইংরেজি ইউ, তাকে ইংরেজি হিম, তাকে স্ত্রী অর্থে বা মেয়ে অর্থে আমরা বোঝাবো হার, আর তাদেরকে বোঝাতে আমরা ব্যবহার করি them। আরেকবার বলছি, আমাকে ইংরেজি মি, আপনাদেরকে ইংরেজি আমাদেরকে ইংরেজি আস, তোমরা ইংরেজি ইউ, তাকে ইংরেজি হিম, তাকে স্ত্রী অর্থে বা কোনো মেয়েকে বোঝাতে চাইলে হার, তারপরে তাদেরকে বোঝালে আমরা them ব্যবহার করব। এই যে কিছু কথা আমরা শিখলাম ইংরেজিতে, জাস্ট আমার সাথে শিখে নিবেন। পরবর্তীতে আপনি কিন্তু এগুলো প্র্যাকটিস করবেন অবশ্যই, না হলে হবে না। ঠিক আছে? আমি আপনাকে কাজ দিব বেশি। আপনি এগুলা করে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ঠিক আছে? এবার এগুলোকে বলা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন বা অবজেক্টিভ ফর্ম। কেন বলছি একটু পরে বুঝতে পারবেন ম্যাজিকটা কি? কেন আমি এভাবে সাজিয়েছি। ঠিক আছে? তাহলে এগুলোকে বলা হয় অবজেক্টিভ ফর্ম আর এগুলোকে বলা হয় সাবজেক্টিভ ফর্ম। চলুন এবার নেক্সট একটু ধাপে যাওয়া যাক। এবার এটাকে আমি ভ্যানিশ করে দিচ্ছি। এবার একটা ভার্ব আমরা নিয়েছি। এটা ঠিকই রাখছি। এবার ভার্ব বা ক্রিয়া আমরা নিয়েছি। ঠিক আছে? কারণ আমরা যখন কথা বলবো, কোনো না কোনো কাজ তো করতে হবে। ভার্ব ক্রিয়া মানে কি? কাজ করা। কোনো না কোনো কাজ তো করতে হবে নাকি? সো এই কাজ করার জন্য আমরা একটা ভার্ব নিয়েছি। দেখুন হেল্প মানে সাহায্য করা বা সাহায্য করা ইংরেজি কি? হেল্প। একটা ভার্ব শিখলাম। সাহায্য করা ইংরেজি হেল্প। সাহায্য করা ইংরেজি হেল্প। আবার সাহায্য করা হেল্পস মানে কি? এখানে বললাম হেল্প, আবার এখানে হেল্পস বলছি। কারণ কি? একটু পরেই বুঝতে পারবেন। সো হেল্পস মানে সাহায্য করা, আবার এখানেও হেল্পস লিখছি, এটা মানে সাহায্য করা, আবার হেল্প, আবার হেল্পস সাহায্য করা, তাই না? মোট কথা এই হেল্প মানে হচ্ছে সাহায্য করা বা সাহায্য করা ইংরেজি হচ্ছে হেল্প। সো এইবার মজাটা হবে, আমরা যদি একটা বাক্য তৈরি করি, দেখুন আমরা বাক্য তৈরিটা একটু যদি শিখি, এখানে খেয়াল করবেন ভালোভাবে। আমি সাহায্য করি, নরমালি আমরা কি বলবো? আই মানে কি? আমি, সাহায্য করা ইংরেজি হেল্প, তার মানে কি? আই হেল্প, আমি সাহায্য করি। তারপরে যদি বলি আমরা সাহায্য করি, তাহলে বলতে পারি উই হেল্প, আমরা সাহায্য করি। এখন যদি আমি বলি যে তুমি সাহায্য করো, দ্যাট মিনস ইউ হেল্প, তুমি সাহায্য করো। এবার যদি বলি সে সাহায্য করে, এইবারই তো মজা। তাহলে হি হেল্প, এই যে হি হেল্পস হবে, হি হেল্প বলা যাবে না। কেন? আমরা একটু জানি হি এবং সি এটা একটা মাত্র জিনিস। আপনার গ্রামাটিক্যালি বললাম না, এই হি সি অথবা যে কোনো ধরনের নাম, আমার নাম, আপনার নাম, যে কোনো একটা নাম যখন বোঝাবে, তখন আপনারা ভার্বের সাথে কি করবেন? এস বা ইয়েস যুক্ত করবেন। যেমন এখানে হেল্পস করেছে, তাই না? তার মানে কি? সে সাহায্য করে, হি হেল্পস। তারপরে মেয়ে অর্থে সে সাহায্য করে, তাহলে শি হেল্পস। তারপরে দে, এটা কি একটা? একাধিক, কিন্তু দের পরে কখনো হেল্পস হয় না। তার মানে কোনো ভার্বের সাথে এস যুক্ত করা যাবে না। তাহলে তারা সাহায্য করে, দে হেল্প। তারপর আমি যদি বলি ইহা সাহায্য করে, দ্যাট মিনস ইট হেল্পস। আবার ইট যখন আপনারা সাবজেক্টিভ ফর্ম হিসেবে বলবেন, এর সাথে যখন কোনো ভার্ব নেবেন, তখন ওইটা হেল্পস হয়ে যাবে বা যে ভার্বটা নেবেন ওইটার সাথে এস বা ইএস হয়ে যাবে। ঠিক আছে? বুঝাইতে পেরেছি? আমি আরেকবার বলছি, আমি সাহায্য করি, আই হেল্প। তারপরে আমরা সাহায্য করি, উই হেল্প। তুমি সাহায্য করো, ইউ হেল্প। সে সাহায্য করে, শি অথবা হি হেল্পস। ঠিক আছে? আমি একবারই বলে দিচ্ছি। তারপরে তারা সাহায্য করে, তাহলে they help। তারপর আমি যদি বলি ইহা সাহায্য করে, তাহলে it helps। সো ডিয়ার লাভলি ডিয়ার beloved স্টুডেন্ট, প্লিজ আপনারা একটু পজ করে এটা ভালোভাবে প্র্যাকটিস করে নেন, যাতে করে আপনারা আসলেই বলে ফেলেন যে হি হেল্পস অথবা শি হেল্পস অথবা ইট হেল্পস। তখন যেন ফ্লোতেই এসে যায়, আমাকে যেন মনে করতে না হয় যে হি সি ইট এগুলোর পরে বারবার সাথে এস হয়। আমরা এমন ভাবে শিখবো যাতে এগুলো দেখলে অটোমেটিক্যালি এসে যায়। ঠিক আছে? ওকে, আমরা শিখে ফেলছি। এবার একটু নেক্সট পার্টে চলে যাই। এবার আরেকটি ভার্ব আমরা নিচ্ছি। কেননা আমরা ইংরেজি যখন শিখতে যাচ্ছি, আমাদের কিছু vocabulary বা vocab আমাদের ইমপ্রুভ করতে হবে, তাই না? আমরা টেকনিক্যালি কিন্তু এই ভার্ব গুলো বা কিছু ওয়ার্ড আমরা শিখতেছি, তাই না? আমরা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ওয়ার্ড বা সাবজেক্ট বা আমরা যদি vocabulary বলি, সেগুলো কিন্তু শিখে ফেলেছি। এই যে আমি ইংরেজি আই শিখছি, আমরা ইংরেজি উই যদিও আপনারা জানেন, তারপরেও অনেকে জানেন না যারা, তারা শিখে নিলেন। আবার ভার্ব আমরা শিখছি, তাই না?
এবার আরেকটা ভার্ব নিলাম যে দেওয়া। সো দেওয়া ইংরেজি কি? এটা একটা কাজ কিন্তু। সো দেওয়া ইংরেজি গিভ। সো গিভ দেওয়া, দেওয়া গিভ, দেওয়া আবার এখানে গিভস লিখেছি। আপনারা বুঝতে পারছেন কেন? দেওয়া গিভস, আবার এখানে দেওয়া গিভ, তার মানে এখানে আবার লিখছি গিভস। তার মানে মোট কথা জানলাম দেওয়া ইংরেজি হচ্ছে গিভ, বাট কোথাও কোথাও এস লিখেছি, এটার পিছনে কারণ আছে, আপনারা বুঝতেই পেরেছেন। সো এবার যদি আমি বাক্য তৈরি করি, দেখুন আমি দেই, আই গিভ, আমি দেই। তারপর যদি বলি আমরা দেই, তাহলে উই গিভ, আমরা দেই। তারপর যদি বলি তুমি দাও, তাহলে ইউ গিভ, তুমি দাও। এবার যদি বলি সে দেয়, তো আমরা বলবো হি গিভস। আমরা আগেই শিখলাম হি যেখানে পাবো, সি যেখানে পাবো, ভার্বের সাথে এস বলবো, এই জন্য কি হলো, গিভস হয়ে গেল, তাই না? সে দেয়, হি গিভস। এখন সে দেয় অর্থাৎ মেয়ে অর্থে, তাহলে আমরা বলবো শি গিভস, সে দেয়। এখন যদি বলে তারা দেয়, তাহলে আমরা বলতে পারি they give, তারা দেয়। দের সাথে কখনো গিভস বলা যাবে না, ঠিক আছে? আর it gives, ইহা দেয়, রাইট? সো এর পরেও আমরা ভার্বের সাথে এস বা ইএস দিব, ঠিক আছে? সো আবার বলছি, আমি দেই, আই গিভ, আমরা দেই, উই গিভ, তারপর তুমি দাও, ইউ গিভ, সে দেয়, হি গিভস, সে দেয়, শি গিভস, তারা দেয়, they give। এবার যদি বলি ইহা দেয়, it gives, ইহা দেয়, রাইট? সো এবার আমরা মজার একটি বিষয় আমরা শিখব, সেটা হচ্ছে এবার আমরা ভ্যানিশ করে দিলাম। সেই প্রথমে যে শিখেছিলাম যে সাবজেক্টিভ প্রোনাউন বা অবজেক্টিভ প্রোনাউন বা অবজেক্টিভ ফর্ম যেটাই বলেন না কেন। সো আমি, আই, তারপরে আমরা, উই, তারপরে ইউ তুমি, হি সে, শি সে, তারপরে দে তারা, ইট ইহা, তারপরে মি আমাকে, আজ মানে আমাদেরকে, ইউ মানে তোমরা, হিম মানে তাকে, হার মানে তাকে, দাম মানে তাদেরকে। এগুলো মানে আমরা শিখে ফেলেছি। এবার মজার বিষয়টা হচ্ছে, দেখুন একটা ইংরেজি শেখার ম্যাজিক। এই ম্যাজিকটা আপনাকে বুঝতেই হবে, নাহলে কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না, ইংরেজি শিখতেও পারবেন না, রাইট? সো এবার দেখুন আমরা যে ভার্বটা শিখেছিলাম ঠিক সেটা মাঝখানেই রেখেছি। আবার এখানে সাবজেক্টিভ ফর্ম আমরা এখানে রেখেছি, আবার অবজেক্টিভ ফর্মটা এখানে নিয়েছি, ঠিক আছে? ভালোভাবে খেয়াল করবেন ডিয়ার লার্নার্স। সো হেল্প মানে কি? সাহায্য করা। সাহায্য ইংরেজি করা কি? হেল্পস। সরি হেল্প, আবার হেল্পসও হয়। আমরা বুঝে গেছি হেল্পস কখন বলবো, তাই না? ওই যে হি বা শি বোঝাতে। এখন বিষয়টা হচ্ছে, দেখুন আমি এখানে একটি মজার বিষয় দেখিয়েছি। এই যে হেল্প বা ভার্ব, এই যে আমরা সাবজেক্টিভ প্রোনাউন বা আমরা শিখলাম কেন এখন কাজে দিবে। দেখুন ভার্বের আগে অর্থাৎ হেল্প বলেন, গিভ বলেন, যাই বলেন না কেন, এই ভার্বের আগে সবসময় তীর চিহ্নটা খেয়াল করুন, এই ভার্বের আগে সবসময় এই সাবজেক্টিভ ফর্ম গুলো বসে। তার মানে দেখুন আই হেল্প, উই হেল্প, ইউ হেল্প, হি বা শি হেল্পস, দে হেল্প, ইট হেল্পস, তাই না? তার মানে কি দাঁড়ালো, এই যে ভার্ব গুলো, ভার্বের আগে সবসময় এই আই, উই, ইউ এগুলো বসাতে হয়, তাই না? তার মানে সাবজেক্টিভ ফর্ম সাবজেক্ট আকারে বসে, প্রথমে বসে, আর ভার্ব গুলো সাবজেক্টের পরে বসে। এখন আরেকটা বিষয় খেয়াল করুন, যে এই যে ভার্ব আমরা লিখেছি, আবার এখান থেকে একটা তীর চিহ্ন দিয়ে এখানে আছে। এর মানে কি, এই যে ভার্ব গুলো, এই ভার্বের পরে সবসময় এই অবজেক্টিভ প্রোনাউন বসে, ঠিক আছে, বা অবজেক্টিভ ফর্ম বসে। যেমন মি, আমাকে, আমাকে ইংরেজি মি, আমাদেরকে ইংরেজি আস, তোমরা ইংরেজি ইউ, হিম ইংরেজি তাকে, হার ইংরেজি তাকে, তারপরে হচ্ছে তাদেরকে ইংরেজি দ্যাম। এই যে গুলা, এগুলো অবজেক্ট ফর্ম, এগুলো সবসময় কোথায় বসে, এই যে ভার্ব পাইছেন, এই ভার্বের পরে বসে সবসময়। তার মানে কি শিখলাম আমরা এখান থেকে, এক কথায় যদি বলি, তাহলে এই ভার্বের আগে সবসময় এই সাবজেক্টিভ ফর্ম গুলো বসবো, আর এই যে ভার্ব দেখছেন, এই ভার্বের পরে সবসময় এই যে মি, আস, উই, এই অবজেক্টিভ ফর্ম গুলো বসবে। এতটুকু ক্লিয়ার? Okay, so please let me know in the comment section below that you have understood or not. আপনারা আমাকে কিন্তু জানাবেন, ঠিক আছে? So next, এবার বিশাল একটি আপনার চার্ট দেখতে পাচ্ছেন, যেটা আমি বুঝালাম তীর চিহ্ন দিয়ে। এটাই আমি এখানে লিখে দিয়েছি আপনাদের জন্য যাতে মনে থাকে, কারণ আমি কথা বলেছি মনে নাও থাকতে পারে, আপনারা স্ক্রিনশট দিয়ে লিখে রাখবেন। দেখুন আমি লিখে দিয়েছি সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন যেন কোনগুলো, ওই যে আমরা শিখলাম I, we, you, he, she, they and it। এরা সব সময় এই যে ভার্ব আমরা শিখলাম, এই যে ভার্ব, এই ভার্বের আগে বসে, এই যে ভার্ব, এর ভার্বের আগে বসে। কি শিখলাম? I, we, you, he, she, they, it, আমি, আপনি, যে কোনো ধরনের নাম
রহিম, করিম, ডেভিড এই সকল ধরনের নাম কি হয়? এই যে ভার্ব, এই ভার্বের আগে বসে। এটা আমি লিখে দিয়েছি। আবার পরেরটা অবজেক্টিভ প্রোনাউন, যেমন মি, আস, ইউ, হিম, হার এন্ড দেম, এগুলো অবজেক্টিভ ফর্ম। এরা সবসময় কি বলে? ভার্বের পরে বসে। এই যে ভার্বের পরে আমরা বসিয়েছি, রাইট? বুঝতে পেরেছেন এতটুকু? আশা করি বুঝতে পেরেছেন। সো নেক্সট পার্ট, সো আমাদের ক্লাস 2 তে আমাদেরকে আমরা শিখবো। লেসনটি অনেক বড় হয়ে গিয়েছে। কারণ এত বড় লেসন শিখালে বা নিলে আপনাদের ধৈর্য থাকে না। কেউ ফেসবুক থেকে দেখে, ইউটিউব থেকে দেখে। ইউটিউব থেকে দেখলে অনেকেই দেখতে পারে। কিন্তু ফেসবুক দেখে এত সময় হয় না, জাস্ট স্ক্রল করে চলে যায়। সো যাই হোক, লেসনটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং অবশ্যই আপনারা জানাবেন যারা প্রবাসী ইংলিশ রয়েছে, যারা প্রবাসী রয়েছেন, যারা এখানেও রয়েছেন, দেশে রয়েছেন আমাদের, একদম শূন্য থেকে শিখতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা। সো শিখতে পারবেন। আপনারা কি নেক্সট পার্ট কি চাচ্ছেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আপনাদের ইন্টারেস্টের উপর ভিত্তি করে আমি নেক্সট পার্ট করব, না হলে অযথা কেন পরিশ্রম করব, তাই না? আপনারা দেখবেন না। সো এটা আপনারা অবশ্যই জানাবেন আর লেসনটি কেমন লাগলো। আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দিবেন যাতে করে তারাও সবাই মিলে আমরা একসাথে শিখতে পারি। ঠিক আছে? আর সেই সাথে আমি বলব যারা নতুন রয়েছেন এই পেজে, ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ ফলো করে লাইক দিয়ে সাথেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর শেয়ার করতে ভুলবেন না। আবারও বলছি। সো এই ছিল আজকের এই লেসনটি। সো আগামী লেসনের করব কিনা এটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সকলে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো টিল দেন, আল্লাহ হাফেজ।